নির্মলা সীতারামন দেশের অর্থমন্ত্রী এসে বলেছিল 1000 কোটি টাকা স্পেশাল প্যাকেজ বাংলার চা বাগানের জন্য দেওয়া হবে। 2016 সালে 19 সালে প্রধানমন্ত্রী বলেছিলেন, 1 পয়সা দিয়েছেন বাংলাকে? আমরা যখন ক্ষমতায় আসি 2011 সালে একটা চা শ্রমিকের দৈনিক মজুরি ছিল 67 টাকা, আজকে সেটা বেড়ে 250 টাকা হয়েছে 15 বছরে। তৃণমূল আগামী দিন জিতে আসবে, সেটা বেড়ে 250 থেকে 300 হবে। চা সুন্দরী প্রকল্পে ঘর হোক, চা শ্রমিকদের জন্য প্রাইমারি হেলথ সেন্টার হোক, তাদের বাচ্চাদের জন্য পড়াশোনার জন্য স্কুল বাসের ব্যবস্থা, বাচ্চাদের রাখার জন্য ক্রেশ। কেন্দ্র সরকার তো গরিব চা শ্রমিকদের পিএফ প্রভিডেন্ট ফান্ড মেরে দিচ্ছে। চা শ্রমিকদের ন্যায্য প্রভিডেন্ট ফান্ড যারা দেয় না, তারা চা শিল্পে দার্জিলিং টিকে বিশ্ববন্দিত করে। দার্জিলিং টি অলরেডি বিশ্বজনীন। অমিত শাহকে জিজ্ঞেস করবেন না দিল্লিতে বসে কি চা খান, ও বলবে দার্জিলিং চা খাই। বিজেপির যত নেতা আছে কি চা খান জিজ্ঞেস করবেন। যারা নিজেদেরকে দাবি করেছিল চাওয়ালা, চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়েছেন, আমার চ্যালেঞ্জ, একটা চা বাগান খোলার ক্ষেত্রে যদি দেখাতে পারে বিজেপির কোন নেতা সদার্থক ভূমিকা নিয়েছে, যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। আসামে তো 1 দশক ক্ষমতা, আপনি দেখান না একটা চা বাগান খুলেছে। এরপর তারা বলেছে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। মানে কত বড় জালি সরকার! এখানে তো কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, এটা তো কেন্দ্র হাতে। আমি আপনাদের একটা চিঠি দেখাচ্ছি। 19শে ফেব্রুয়ারি আমাদের রাজ্যের তরফ থেকে তদানীন্তন যিনি মুখ্য সচিব ছিলেন, তিনি একটা চিঠি ইউনিয়ন হোম সেক্রেটারিকে লিখেছিলেন 19শে ফেব্রুয়ারি 2026, আজ থেকে 1.5 মাস আগে। সেখানে স্পষ্ট লেখা ছিল, প্রপোজাল অফ ইনক্লুশন অফ রাজবংশী অ্যান্ড কুড়মালি ল্যাঙ্গুয়েজ ইন দ্য 8th শিডিউল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য রাজবংশী ভাষা এবং কুড়মালি ভাষাকে স্পষ্টত আজ থেকে 1.5 মাস আগে চিঠি দিয়েছে, এখনো পর্যন্ত বিজেপি সরকার করেনি। এই হচ্ছে বিজেপির দ্বিচারিতা। আমি চিঠির কপি আপনাদের কাছে তুলে ধরছি। এদের পুরোটাই জুমলা। তারা দুর্নীতিতে নাকি তৃণমূলের বিরুদ্ধে হোয়াইট পেপার প্রকাশ করবে। এই দেখুন, সব থেকে বড় কোল মাফিয়া অমিত শাহকে ফুল দিচ্ছে, তার নাম জয়দেব খান। সব থেকে বড় কোল মাফিয়া আসানসোলের, দোয়া তুলসী পাতা, ওয়াশিং মেশিন। এটা জিজ্ঞেস করবেন ক পয়সা নিয়েছেন আর কবার একে ইডি সিবিআই ডেকেছে। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নিদর্শন। অমিত শাহকে টার্মেকে দাঁড়িয়ে স্পেশাল পারমিশন করে ফ্লাইট থেকে নামার পর রিসিভ করছে কে? জয়দেব খাঁ। প্রহ্লাদ যোশী, জয়দেব খাঁ। বিজেপি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে, এই হচ্ছে তার নিদর্শন। আমি তো ছবি দেখাচ্ছি। বাংলার মানুষকে যারা বোকা বানাতে এসছে, লেজে গোবরে হবে আগামী দিন, তৈরি থাকুক। তারা বলেছে আয়ুষ্মান ভারত যোজনায় বাস্তবায়নের ক্ষেত্রে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে টিকাকরণ ও স্তন ক্যান্সার পরীক্ষা চালু করা হবে। উত্তরবঙ্গে একটি নতুন এইমস নির্মাণ করা হবে, যেটা প্রধানমন্ত্রী আজ থেকে 10 বছর আগে 2016 সালে বলেছিল। এবং আয়ুষ্মান ভারত চালু করা হবে। আয়ুষ্মান ভারতের বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো আমাদের সকলের জানা উচিত। আমরা আয়ুষ্মান ভারত করতে দিইনি, আমি একদম স্পষ্টত আপনাদের বলছি, করতে দেয়নি আমাদের সরকার। তার কারণ, যদি আয়ুষ্মান ভারত বাংলায় হতো, বাংলার 10 কোটি মানুষের জায়গায় খালি সুযোগ সুবিধাটা পেত 80 থেকে 90 লক্ষ মানুষ। যাদের পাকা বাড়ি আছে, আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়া হচ্ছে, আপনার যদি পাকা বাড়ি থাকে আপনি কোনো হেলথ ইন্স্যুরেন্সের কোনো সুযোগ সুবিধা পাবেন না। আপনার বাড়িতে যদি 2 হুইলার থাকে, মোবাইল স্মার্টফোন থাকে, বাড়িতে টিভি থাকে, আপনি বাড়িতে একটা পাকা দেওয়াল থাকে, আপনি সুযোগ সুবিধা পাবেন না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন করতে গিয়ে 90% লোক বাদ পড়ে যেত।
এই জন্য আমরা আয়ুষ্মান ভারত হতে দিইনি। স্বাস্থ্য সাথীর কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই। 8 থেকে 80, ছোট থেকে বড়, প্রবীণ নবীন, এসসি এসটি জেনারেল ওবিসি সবাই পাচ্ছে। কোনো বৈষম্য নেই, কোনো বিভাজন নেই। তেমন বাড়ি না থাকলে আপনি পরিষেবা পাবেন। কারোর বাড়িতে একটা পাকা দেওয়াল থাকলে সে আয়ুষ্মান ভারতের পরিষেবা পাবে না। স্কুটার থাকলে, মোটরসাইকেল থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। তাহলে আয়ুষ্মান ভারত আমরা কেন করতে দেবো? আর আয়ুষ্মান ভারতের দুর্নীতি তো আপনারা দেখেছেন। এক একটা অ্যাকাউন্টের সাথে 7টা 8টা করে প্যান কার্ড যুক্ত ছিল। এমন এমন লোকেদের পেমেন্ট হয়েছে যারা 5 বছর 7 বছর আগে মরে গেছে। বুড়ি বুড়ি উদাহরণ, হরিয়ানা থেকে রাজস্থান থেকে এসছে, জনসমক্ষে রয়েছে। এরপর তারা বলেছে একটি বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করা হবে, আর ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা হবে। তার মানে এখানে মানুষ নিজের ধর্ম পালন করতে পারে না, ওই একই ক্যাসেট। যদি তাই না হয় তাহলে অমিত শাহ কেন দুর্গাপুজো উদ্বোধন করতে আসে কিভাবে? তিনি তো 24-এ দুর্গাপুজো উদ্বোধন করেছেন, 25-এ করেছেন, পুজোটা উদ্বোধন হচ্ছে কিভাবে? আপনি উত্তর ভারতের কালচার বাংলার উপর চাপাতে চাইছেন। বিজেপি যদি বাংলায় আসে, বিজেপি দুর্গাপুজো বন্ধ করে 10 দিন রামনবমী করবে। বিজেপির কাছে ধর্মাচরণ মানে হচ্ছে রামের নামে অস্ত্রের ঝঞ্ঝনানি। আমাদের কাছে ধর্মাচরণ মানে হচ্ছে জাতি দলমত নির্বিশেষে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। অস্ত্র নিয়ে, দাঁ, কোদাল, তরোয়াল, পিস্তল নিয়ে ডিজে বাজিয়ে জল্লাদদের মতো নৃত্য করা বাংলার সভ্যতা সংস্কৃতি নয়। তারা বাংলার মাটি চেনে না। যারা এসব ভাষণবাজি করছে তো স্বীকারই করে দিয়েছে গুজরাট থেকে দিল্লি থেকে চলবে। 12 বছর আপনি ক্ষমতায়, আপনি আপনার রিপোর্ট কার্ডটা দিয়ে বলুন আপনি কটা মানুষের হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলেছেন, কটা মানুষকে বাড়ি দিয়েছেন। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন না, কে বারণ করেছে? জয়দেব খাঁ আপনাকে রিসিভ করছে, সব থেকে বড় কয়লা মাফিয়া, আর আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। এই তো আপনার আসল চেহারা। প্রধানমন্ত্রী বলছে 2,500 টাকা দেবো, 1 পয়সাও পাইনি, 14 মাস পার। আর আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রত্যেক মায়েদের আর যুবক যুবতীদের আমরা 3,000 টাকা করে দেবো। আপনি দিন। আমরা কথা দিয়েছি 1 মাসের মধ্যে যুবসাথী প্রকল্পের টাকা সবাই পেয়ে গেছে। মার্চেও পেয়েছে, এপ্রিলেও পাবে, মেতেও পাবে, জুনেও পাবে।